আমি একটু তার আগে জিজ্ঞেস করতে চাই আপার কাছে, আপা কি ইলেকশন করবেন এবার? আমার তো করার কোনো কারণ নাই। আচ্ছা আচ্ছা, না মানে বিএনপির পক্ষ থেকে যদি নমিনেশন আমি এখানে আপনাকে একটু একটা কথা বলি, তাহলে ভালো হতো না? মানে আমার এখানে প্লিজ একটা কথা বলি যে খুবই একটা খারাপ ভাবে আপনি এই প্রশ্নটা করলেন। আমি মনে করি যে এটা মানে আপনার এক ধরনের আপনাকে মনে হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আপনি অ্যাডভোকেসি করছেন, সেই জায়গা থেকে আমি আপনাকে একটা কথা বলি। বাংলাদেশে হ্যাঁ আপনাকে একটা কথা বলি, কোন দলের পক্ষে কথা বললে বা কোন দল যদি কারো পছন্দের হয়, এবং সেই সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি আপনারা অনেকেই এটা জানেন না, আমরা ৭৩-এর অ্যাক্টে চলি এবং আমার রাজনৈতিক মতামত দেওয়ার আমার কিন্তু রাইট আছে, সেটা আমি দিতে পারবো। আপনি একটা শিষ্টতা বহির্ভূত একটা প্রশ্ন করলেন একজনকে যে না এটা আপনি করতে পারেন না, এই কারণে আপনাকে আমি বলি এটা আপনি করতে পারেন না কারণ আপনার পক্ষে কথা না বললেই আপনি অন্য দলের একটা আপনি তো জামাতের পক্ষে কথা বলতেছেন, আপনি একবারই বিএনপির পক্ষে একটা কথা বলেন। সেজন্য বললাম যদি জামাতে ইসলামীরা কি মানে ইয়ে করে না, শিক্ষকরা তো নির্বাচন করতে পারে। আপনি এই প্রশ্নটা এইভাবে করতে পারেন না। আমি জাস্ট আমার মনে হয় কি এটাও আপনার মানে রাজনৈতিক জ্ঞানের অপরিপক্কতার একটি লক্ষণ। হতে পারে আমরা তো এই কারণে আমরা এটা বলি আমাকে কেন জামাতকে সাপোর্ট করতে হবে বা এনসিপি কে সাপোর্ট করতে হবে বা বিএনপি কে সাপোর্ট করতে হবে, যদি না পার্সোনালি নিন না, মানে ব্যাপারটা পার্সোনালি প্রশ্ন করেছেন, আমাকে উত্তরটা পার্সোনালি দিতে হবে। না সেটাই, মানে আপনি বিএনপির পক্ষে অ্যাডভোকেসি করছেন দেখেই আমি বলছি আর কি। আসলে মনে হলো যে আমি বিএনপির পক্ষে অ্যাডভোকেসি করছি, এর থেকে ভালো যুক্তিতর্ক আসলে বিএনপি নেতারা দেয় না। যাই হোক আমি একটু আমার প্রশ্নগুলো এই যে কথাটা বললেন যে এর থেকে ভালো যুক্তিতর্ক বিএনপি নেতারাও দেয় না, তার মানে আপনি আমার কাছে যুক্তিতে পরাজিত হচ্ছেন। না পরাজিত হচ্ছি না, এই যে আপনার প্রত্যেকটা যুক্তি আমি খণ্ডন করছি। আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন। আমার কাছে অনেকগুলো প্রশ্ন যেহেতু আছে আমি তো প্রশ্নগুলো আমি একটু প্রশ্ন উত্তর দিতে চাচ্ছিলাম, মনে আছে তো বলবেন কেন? এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। না 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 সেটাই। এখন তাহলে শিক্ষক হলে আমি সেটার উত্তর দিই। শিক্ষক বললে না, বাংলাদেশের শিক্ষকরা জাতির বিবেক, তার যদি ইচ্ছা হয় সেটা আমরা প্রশ্নে যাই। দেখেন বাংলাদেশে আমরা আসলে যেই দলীয় প্রাতিষ্ঠানিক দলীয়করণ এবং শিক্ষকদের যে লাল নীল দল আমরা দেখেছি, নীল দল সাদা দল, এই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেক বেশি নিষ্পেষিত হয়েছি এবং শিক্ষকদের ক্রেডিবিলিটি ছাত্রদের কাছে অনেক ক্ষেত্রে চলে গেছে। সুতরাং সেটি তর্কের বিষয়, সেটি আলাদা ব্যাপার, সেটি অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে জনগণের পক্ষে। দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারির যে কথাগুলো আমি একটু বলতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যতক্ষণ পর্যন্ত জনগণের পক্ষে কথা বলবে আই উইল সাপোর্ট হিম। নাহিদ ইসলাম যতক্ষণ, তার মানে কি বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটাকে আপনি সমর্থন করেন? দেখেন রাজনৈতিক রেটরিক যেটা উনাদের বেলায় রেটরিক না না, সেখানে হচ্ছে বিএনপি যে ধরনের কথা বলছে, দেখেন জনগণ তো প্রত্যাখ্যান করবে, কারণ যখন দেখা যাচ্ছে যে এই প্রাতিষ্ঠানিক দলীয়করণের ব্যাপারে যখন সংস্কার প্রস্তাব, তখন তারা চায় যে না তাদের হচ্ছে আসলে প্রধানমন্ত্রীরই আসলে এই ক্ষমতা থাকতে হবে এবং উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে তারা মানে আসলে চায় না যে উচ্চকক্ষে পিয়ার হোক এবং সংসদ প্রতিনিধিত্বশীল হোক। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন বিএনপি আসলে কোন জায়গা থেকে, এই যে নারী নেতৃত্বের কথা বলা হচ্ছে, ১০০টি নারী আসনে আমরা সরাসরি নির্বাচন চেয়েছিলাম কিন্তু বিএনপি সেটিতে রাজি হয়নি এবং বিএনপি রাজি হয়নি, কোনো অসুবিধা নাই। তারপর তখন আমরা বললাম অন্তত 15%, আই ওয়াজ দেয়ার, ঐকমত্য কমিশনে যেদিন এই সভাটি ছিল আমি সেখানে ছিলাম এবং সেখানে আমার নারী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এটি আসলে খুবই আসলে মানে খুবই খারাপ ব্যাপার যে সেটা বিএনপির আসলে এইটুকু আসলে তাদের উদারতা নাই যে তাদের নারী নেতৃত্ব যারা তাদের সামনে আনবে। সুতরাং সেইটি কিন্তু 5%-এ গিয়ে ঠেকেছে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু বিবেচনা করতে হবে।